আর আপনাদেরকে জানিয়ে রাখবো, ফের ডিজি হচ্ছেন রাজীব কুমার। রাজ্যের ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, রাজ্যের ফের ডিজি হচ্ছেন রাজীব কুমার। রাজ্যের ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। ঠিক ভোটের আগে, আমরা জানি যে ভোটের আগেই সরানো হয়েছিল, এবং আজ যে তথ্য সামনে উঠে আসছে, রাজ্যের ডিজিপি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। ফের ডিজিপি রাজীব কুমার। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আর কি তথ্য সামনে আসছে? হ্যাঁ দেখো, রাজ্য পুলিশের ডিজি হিসাবে রাজীব কুমারকে ফেরানো হচ্ছে, এবং যেটা সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাতে সম্মতি দিচ্ছেন। লোকসভা ভোটের আগেই এবং লোকসভা ভোটের সময় কিন্তু রাজীব কুমারকে ডিজির পদ থেকে সরানো হয়, নির্বাচন কমিশন সরিয়ে দেয়, এবং তারপর নির্বাচন কমিশন সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি হিসাবে নিয়োগ করেন। সঞ্জয় মুখোপাধ্যায় তিনি ডিজি রাজ্য পুলিশের কাজ সামলে যাচ্ছিলেন, এবং তারপর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই নবান্নে এসে সেই ফাইল সই করেন, এবং সেখানে সঞ্জয় মুখোপাধ্যায় যিনি বর্তমানে ডিজি হিসাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন তাকে ডিজি ফাইল হিসাবে বদলি করা হলো, এবং রাজীব কুমার যিনি তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব হিসাবে কাজ করছিলেন, অতিরিক্ত দায়িত্ব হিসাবে তিনি রাজ্য পুলিশের ডিজি হিসাবে কাজ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বেরোনোর আগেই এতে সম্মতি দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, ফের ডিজিপি হচ্ছেন রাজীব কুমার। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা জানি যে লোকসভা ভোটের আগেই কিন্তু ডিজিপি পদ থেকে সরানো হয়েছিল রাজীব কুমারকে, এবং আজ ফের একবার রাজ্যের ডিজিপি পদে ফেরানো হচ্ছে রাজীব কুমারকে। ডিজির সঙ্গেই তথ্য প্রযুক্তি দপ্তরের সচিবের দায়িত্ব রাজীব কুমারকে, অর্থাৎ ডিজিপি পদের সঙ্গেই কিন্তু তথ্য প্রযুক্তি দপ্তরের সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে রাজীব কুমারকে। অন্যদিকে ডিজি ফায়ারের দায়িত্ব সামলাবেন সঞ্জয় মুখোপাধ্যায়।